শুভ সকাল। আজকে বিপত্তারিণী পুজো। আজকে এই বিপত্তারিণী পুজোটা হচ্ছে আমার এক ফ্ল্যাটের পাশের বাড়ি, বোনের বাড়ি। এখানটাতে আমরা আগের দিন রাত মানে শুক্রবার রাতে আমরা আলপনা দিয়েছি আর এই ডোরগুলো বেঁধেছি। পরের দিন সকাল মানে আজকে শনিবারের সকালবেলা থেকে তোমাদের এই ব্লগটা আমি কন্টিনিউ করেছি, সারাদিন কি করেছি দেখানোর জন্য। তো আজকে হচ্ছে বিপত্তারিণী পুজোর জন্য আগের দিন রাতে ডোর বেঁধে আমরা রাত্রিবেলা শুয়ে পড়ে সকালবেলা উঠে আমরা পুজোর জোগাড় করতে বসে পড়েছি। দেখেছো কি সুন্দর সবাই মিলে আমরা যারা যারা পুজো দিয়েছি আমার এই বোনের বাড়ি, যারা উপোস করে পুজো দিয়েছি আর যারা উপোস করে পুজো দিইনি তারা সবাই এসছে। দেখো কেউ চুল কেটেছে, সেটাও দেখাতে এসছে। আমাদের ফ্ল্যাটটা না এইরকমই, খুব হইচইয়ের মধ্যে আমরা যে কোনো জিনিস আমরা খুব ভালোভাবে এইভাবে কাটাই। তো ঠাকুরমশাই এসে গেছে, এক এক করে পুজো করছে। প্রথমে মালা পরিয়েছে, আমরা সবাই মিলে সব জোগাড়যন্ত্র করে রেখেছি, ফল নৈবেদ্য কাটার থেকে শুরু করে সব কিছু। আর যারা বিপত্তারিণী পুজো করো তারা এই নিয়মটা প্রত্যেকেই জানো, আর যারা করো না তারাও জানো যে এই ঠাকুরের হচ্ছে দুর্গা ঠাকুরের পুজো। এই ঠাকুরের সব কিছু 13টা করে লাগে, 13টা মিষ্টি, 13টা ফল, 13টা ফুল, সব কিছু, 13টা পান, 13টা সুপারি, সব কিছু 13টা করে লাগে। এই যে আমার মিষ্টিগুলো দেখো, সেই দেখিয়েছিলাম তোমাদের এখানকার মিষ্টি, পারিজাতের মিষ্টি দেখিয়েছিলাম আর একটা ব্লকে, সেইখান থেকেই মিষ্টি নিয়ে এসেছি মায়ের জন্যে মনের মতন করে। তো সবাই সবার সাধ্য মতন চেষ্টা করেছে। দিয়ে এবার যজ্ঞ হচ্ছে। কথা বলতে বলতে অনেকটা তাড়াতাড়ি পুজো এগিয়ে গেছে। এবার আমি তোমাদের যজ্ঞটা দেখাচ্ছি। আমাদের এই ঠাকুরমশাইটা খুব ভালো পুজো করে, তো এনার পুজো আমাদের সবার খুব ভালো লাগে। তো এই ঠাকুরমশাইটা ফ্ল্যাটের সব পুজোই আমাদের করে থাকেন। তো যাই হোক, সে আমার এই বোনের বাড়ি বিপত্তারিণী পুজো করছেন। তো এইখানটাতে উনি যজ্ঞটা করেন খুব সুন্দর। এই যজ্ঞটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এত সুন্দর করে, তোমাদেরকে কি বলবো। মানে পুজোর যেরকম মন্ত্র উচ্চারণ করে তেমন তার পুজো, মনটা সত্যিই ভরে যায়। আর আজকে মায়ের পুজো, আরও মায়ের পুজো দিয়েছি মনের মতন করে। সবাই তাই একসাথে বসে আমরা সব মানে ফ্ল্যাটের সব মহিলারা মিলে একত্র পুজোটা করি। খুব ভালো লাগে জানো। আমাদের মতন এরকম কে কে এরকম পুজো করো তোমরা একটু জানিও। তো আরও আগে বলে দিচ্ছি, কে কোথা থেকে কি দেখছো কখনো তো একটু কমেন্ট করে জানিও। আমি না বুঝতেই পারি না তোমরা কোথা থেকে দেখো আমার এগুলো। তবে দেখো তো কেউ, তো তারাই একটা করে কমেন্ট করো, তাহলেও আমার ভালো লাগবে। তো যাই হোক, এই করতে করতে গল্প করতে করতে দেখো পুজোর যজ্ঞ শুরু হয়ে গেল। আজকে সারাদিন পুজো নিয়ে খুব আমাদের জমজমাটি একটা ব্লগ হচ্ছে। তার মধ্যে আর একটাও সুন্দর অনুষ্ঠান হয়েছে, সেটা বিকালবেলায়, ওটা ক্রমশ প্রকাশ্য আসছে সেই জায়গাটায়। এই পুজোটা শেষ হলে সেখানেও তোমাদের নিয়ে যাব আজকে কী কী করলাম। আজকে দিনটা খুব ভালো আমরা কাটিয়েছি। সেইটা তোমাদের সাথে ভাগ না করলে কি আমার ভালো লাগে বলো? তোমাদেরকে না দেখাতে পারলে আমার কিছু ভালোই লাগে না। তোমরা এখন আমার সাথে এক পরিবার, এক বাড়ির বন্ধু হয়ে গেছো। তো সেজন্যই বন্ধুদের সাথে কোনো কিছু শেয়ার না করলে আমার অন্তত ভালো লাগে না। তো দেখেছো কি সুন্দর যজ্ঞটা হচ্ছে। আর মানে মায়ের মুখটাও মালা ঠালা পরে যেন মুখটা কি সুন্দর লাগছে। এই করতে করতে পুজোটা প্রায় অনেকটা দূর এগিয়ে গেছে। যজ্ঞর দেখো শিখাটা কত উঁচুতে উঠেছে। এটা দেখলে মনে হয় যে মা খুব প্রসন্ন হয়েছে আমাদের এই পূজার যোগযন্ত্র দেখে। আর পুজোর মানে আশীর্বাদ দিচ্ছেন যে না, তোদের এই পুজোটা খুব ভালো, আমাকে যোগাযন্ত্র করে রেখেছিস, তোদের এইটা দিয়ে আমি আশীর্বাদ করছি।
সত্যিই খুব ভালো যজ্ঞটা হয়েছে। এবার আমরা সবাই মিলে অঞ্জলি দেওয়ার পালা। সবাই মিলে ফুল টুল নিয়ে আমরা এবার অঞ্জলি দেব। অঞ্জলি দিয়ে আস্তে আস্তে ১৩ রকম ফল আমাদের আবার খেতে হয়। সবাই জানো এটা নিয়ম, সবাই তোমরা জানো এর কী কী করতে হয় কী কী না। তো এই যে চলো আমরা সবাই অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি দেওয়ার পর যে সারাদিন যে না খেয়েছিলাম মনেও হয়নি। খুব মজা করে কেটেছে তো। যজ্ঞটাও শেষ হয়ে গেছে, এই ফাঁকে আমাদের অঞ্জলিটাও দেওয়া হয়ে গেছে। তো এবার প্রায় শেষের মুখে, যজ্ঞ শেষ হয়ে যাওয়া মানে আর কতক্ষণ, আরতি হলেই তো পুজো শেষ। আবার ১ বছরের অপেক্ষায় আমরা প্রতি বছরই এই বিপত্তারিণী পুজো করে থাকি। তোমরা কারা কারা করো একটু জানিও, আর তোমরাও কী কী নিয়ম করো এটাও একটু জানিও। হয়তো আমাদের মতনই নিয়ম করো। এনার তো এই নিয়ম যে সব কিছুই ১৩টা করে, এই বিপত্তারিণী এটাই নিয়ম। পান সুপারিও ১৩টা আর সব কিছুই ১৩টা। তো যাই হোক, এবার হয়ে গেল। এবার সবাইকে তিনি বসে আশীর্বাদ দিচ্ছেন, যজ্ঞের টিপ পড়াচ্ছেন, তারপরে কী যেন এটাকে চরণামৃত দিচ্ছেন। এইসব করতে করতে পুজোটা আমরা শেষ করেছি। এবার আমাদের ফল খাওয়ার পর্ব। ফল কাটা হচ্ছে। আমাদের এটা হচ্ছে মণিকাদি। এই মণিকাদি আমাদের ফল কাটছে, আমি আবার সাবু মাখছি। এই সাবু মেখে ফল কেটে আমরা সবাইকে যে যে উপোস করেছিল সবাইকে দিয়ে খেয়ে দিয়ে বিকালবেলা সেজে গুজে ফের এসে চলে আসলাম। দেখো কোথায় আসলাম, আমার এক ভাইয়ের ফ্ল্যাটে। সেখানে কি হয়েছে, সেখানে তো আর একটা মজা হয়েছে, আর একটা চমক। এই ভাই আমাদের ফ্ল্যাটেই থাকে, তার আজকে ফেসবুকে 10K কমপ্লিট হয়েছে। এই 10K কমপ্লিট হওয়ার উপলক্ষে যারা যারা আমরা ফেসবুকের এক ঘরানার, তাদের সবাইকে আমার ভাই আর এই ভাইয়ের ওয়াইফ, এটা আমার বোনের মতন, আমাকে দিদি বলে ডাকে, তারা আমাদের ইনভাইট করেছিল। তো ওদের বাড়িতে গিয়ে আমরা কেক কেটেছি। তার আবার একটা রাধারানীও আছে, তার আবার একটা গোপালও আছে। তাদের সামনে রেখে কি সুন্দর করে কেক কেটেছে সবাইকে নিয়ে। ফেসবুকের যত সবাই ছিল তাদেরকে ক্যামেরা বন্দি করে, আমরা যারা ফেসবুকও করি তাদেরকে সবাইকে নিয়ে এত সুন্দর বিকালবেলা প্রোগ্রামটা হয়েছে। আজকে বলেছিলাম না বিপত্তারিণীর সাথে আর একটা প্রোগ্রাম হয়েছে, এই যে এইটা। আমরা আজকে যেরকম পুজো করেছি বলে অন্য কিছু খাবো না, এর জন্য এগলেস কেক এনেছে। তো বিকালবেলা ওই পর্ব সেরে আমরা আবার চলে আসলাম মূল পর্বে। কেন, আমরা তো সকালবেলা সব ফলাহার করেছি, এবার আমাদের ১৩টা লুচি খাওয়ার পর্ব। ১৩টা লুচি খেতে হবে। কী দিয়ে খাবো, তার জন্য হয়েছে সেমাইয়ের পায়েস, আলুর দম কড়াইতে কষছে, আর হয়েছে টেস্টি টেস্টি ছোলার ডাল। সব এই কল্পনা দিয়ে রান্না করেছে। ছোলার ডাল, পায়েস, আর যেহেতু চালের কিছু হবে না এই জন্য সবই এইসব আটা ময়দার জিনিস। আর লুচি, ফোলা ফোলা লুচি। তবে ১৩টা লুচি খেতে হবে বলে কল্পনা দিয়ে আমাদের পুরো ফুচকার সাইজে লুচিগুলো করে দিয়েছিল। এই যে এই হলো আমার বোন, আর এই হলো আমার বোনের মেয়ে, দুজনে মিলে লাস্ট ফিনিশিং এসছে তোমাদের সাথে দেখা করতে। আমরা প্রথম খেতে বসে গেছি, যারা উপোস করে তারা আগে খেতে বসে, তারা খেয়ে উঠলে আরও সবাই খাবে, আরও ৪০ জন আসবে খেতে। আজকে তাহলে আসি, টাটা।